হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি। আজকে আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। দুধ লাউ। তার জন্য আমি দুধটাকে আগে ভালো করে জাল করে রেখেছি। এখানে 2 লিটার দুধ আছে। আর লাউটা দেখে বুঝতে পারছেন এটা আমার গাছের সেই কচি লাউ। আর দুধ লাউয়ের জন্য কিন্তু অবশ্যই সেই কচি লাউটাই লাগবে, কচি বুড়ো লাউ দিয়ে এটা হবে না। যাই হোক, লাউটাকে আমি সুন্দর করে গ্রেটারে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। দেখেন, আপনারা চাইলে কিন্তু এটা হাতেও কাটতে পারেন। চলুন এবার রান্নার মূল পর্যায়ে চলে যাই। চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং সেটাতে আমি দিয়ে দিয়েছি কিছুটা ঘি। ঘিটাও কিন্তু আমার নিজের হাতের তৈরি ঘি। দেখেন বন্ধুরা, ঘিয়ের রঙটাও কত সুন্দর। সেই কড়াইয়ের ঘিটার মধ্যে আমি এবার একটু দিয়ে দিব মশলা। সেখানে আমি দিয়েছি 2টো তেজপাতা, কিছু দারচিনি ও 4-5টা ছোটো এলাচ। এবার ঘিটা গরম হয়ে গেলে তার ভেতরে আমি মশলাটাকে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি এবং ঘি আর মশলার সুন্দর একটা ফ্লেভার বা সেন্ট যখন বের হবে তখন আমি তার ভেতরে দিয়ে দিব আমার কেটে রাখা সেই লাউগুলো দিয়ে এবার আমি এটাকে সুন্দর করে ঘিয়ের সঙ্গে একটু মেখে নেব, মানে চুনিটা দিয়ে সুন্দর করে একটু মেখে নিয়েছি। এবার তার ভেতরে আমি অ্যাড করব সামান্য একটু লবণ, খুবই সামান্য। লবণটা দিয়ে এবার লাউটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। মোট কথা, যতক্ষণ লাউয়ের পানিটা না শুকাবে ঠিক ততক্ষণ পর্যন্ত লাউটাকে সুন্দর করে ভেজে নেবেন। ভাজা শেষে যখন লাউটা একটু সিদ্ধ এবং পানিটা শুকিয়ে যাবে তখন আমি তার সাথে দিয়ে দিচ্ছি আমার জাল করে রাখা দুধগুলো দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে নেব। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। যাই হোক, দেখেন আমি লাউটা সুন্দর করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি কারণ লাউটা বেশি শক্ত হয়ে থাকলে আবার অনেক সময় জোটা জোটা হয়ে থাকবে। এবার দেখেন কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি। এটা অপশনাল, আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন। আবার যদি গুঁড়ো দুধ না দিতে চান তাহলে গরুর দুধটাকে আপনারা আরেকটু ঘন করে ভালো করে জাল করে নেবেন। তবে গুঁড়ো দুধটা দিলে এই দুধ লাউটার কনডেন্সিটা খুব সুন্দর একটা ভাব আসে, যার কারণে গুঁড়ো দুধটাই আমি অ্যাড করেছি। এবার দুধ লাউটা যখন সুন্দর করে একটা বলক চলে আসবে, তো বলক চলে আসার পরে তার ভেতরে একটু দিয়ে দেবেন চিনিটা যে যার স্বাদ মতো দিবেন। যারা চিনিটা একটু বেশি খেতে পছন্দ করেন তারা বেশি দিবেন, যারা কম খেতে পছন্দ করেন তারা কম দিবেন। তবে একটা লাউ এবং 2 লিটার দুধে আপনি 3 ডাবু চিনি দিলে একদম পারফেক্ট একটা মিষ্টি আসে। এবার এটাকে সুন্দর করে বলক উঠে গেছে। দেখেন, বলক উঠে যাওয়ার পরই এটাকে আরেকটু সুন্দর করে নাড়তে থাকবেন যেন এটা জোটা জোটা না হয়ে যায়। সুন্দরভাবে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন দেখবেন দুধ এবং লাউটার একদম মাখা মাখা একটা ভাব চলে এসেছে, তার উপরে দিয়ে দিবেন আবারও একটু ঘিটাকে দিয়ে দুধ লাউয়ের সঙ্গে সুন্দর করে একটু মেখে নেবেন। আসলে ঘিটা রান্নার শেষ পর্যায়ে দিলে তার একটা সুন্দর আলাদাই একটা ফ্লেভার এবং গন্ধ বের হয়, যার কারণে ঘিটা আমি পরে অ্যাড করছি আরও একবার। আমার রান্নাটা কিন্তু একদম রেডি। এবার আমার যখন ঘিটা মাখা হয়ে গেছে তখন আমি এটার ভেতরে দেওয়ার পরে রেখে দিয়েছিলাম। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, এটা পরিবেশনের জন্য চলে যাব। তার আগে বলি, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার রান্নাটাকে আরও একবার সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করার জন্য আপনাদের বলছি। এবার পরিবেশনের পালা। পরিবেশন যে যার ইচ্ছা মতো করবেন। আমি একটি আটা বক্সে রেখেছি কারণ এটা আমি ফ্রিজে রাখবো। এটা ঠান্ডা করে খেলে খুবই টেস্টফুল হয়, সেটার কারণে আপনারা অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়ার চেষ্টা করবেন। টাটা, বাই বাই বন্ধুরা।